সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন প্যান ফ্রাইড মোমো। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিলাম আমি 12 থেকে 15টা গোটা শুকনো লঙ্কা নর্মাল জলে 5 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি মিক্সিং জারে তুলে নেব লঙ্কাগুলো। সামান্য পরিমাণে জল দিয়ে লঙ্কাটা আমি পেস্ট করে নেব। প্যান ফ্রাইড মোমো বানানোর জন্য আমি একটা সস রেডি করব। আমারই একটা ফ্রেন্ডের মেয়ে, ছোট্ট মেয়ে, কমেন্টে রিকোয়েস্ট করেছে আন্টি একটা মোমো রেসিপি দেখাতে হবে। ওরই রিকোয়েস্ট আমি অ্যাভয়েড করতে পারলাম না, তাই আমি দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থেকো। তারপর আমি একটা ননস্টিক কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। গ্যাসটাকে পুরো ফুল ফ্লেমে দিয়ে যখন তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে আমি চিকেন মোমো স্টিম করে রেখেছিলাম, সেটাকে আমি ফ্রাই করে নেব। লাল লাল করে ফ্রাই করে আমি তুলে নিয়েছি। তারপর ওই কড়াইতেই আমি দিলাম 2 চামচ সাদা তেল। আগে থেকে যে রসুন কিমা আমি করে রেখেছিলাম 2 চামচ, সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে দেবো 1.5 খানা পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মশলাগুলো। তারপর দিয়ে দেবো আগে থেকে যে আমি কুচি করে রেখেছিলাম একটা ছোট টমেটো, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। তারপরে যে আমি শুকনো লঙ্কাটা পেস্ট করেছি 2 চামচের মতো আমি দিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়াম আছে আমি রেখে দেব। তারপর দিলাম আমি 1 চামচ নুন, হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দেবো 1 চামচ চিনি। তেলটা বেরিয়ে আসলে তখন দিয়ে দেব 1/2 কাপ মতো টমেটো সস। একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি 1/2 কাপ মতো জল আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে সসটা, আমি তুলে নেব। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা ফুটে উঠলে আমি যেই সসটা রেডি করেছিলাম 2.5 চামচের মতো আমি দিয়ে দেব। ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব 2 মিনিটের মতো। তারপরে যেই আমি চিকেন মোমোগুলো ফ্রাই করে তুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে দেখো রেডি হয়ে গেছে আমার প্যান ফ্রাইড মোমো। ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এই ভিডিওটা যদি তোমরা কেউ দেখে থাকো, বাড়িতে বানিয়ে খাও এবং সবাইকে খাও। দারুণ টেস্টি খেতে, রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তারপরে আমি দিয়ে দিলাম ওপর থেকে কিছু মেয়োনিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং মা অন্নপূর্ণা হ্যাংলা হেসেল। সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী পর্বে দেখা হবে তোমাদের সাথে।